থেকে সকাল 9টা থেকে আমরা এখন আমরণ অনশনে বসছি। আমি আমার বাচ্চা নিয়ে আসছি। গত মাসের মানে নভেম্বরে আমরা 4 নভেম্বর থেকে আন্দোলন শুরু করছিলাম। গতবার আমরা 8 দিন ছিলাম, আমি আমার এই বাচ্চা নিয়ে 8 দিন ছিলাম। তখন আমাদের মন্ত্রণালয় থেকে আশ্বাস দেয় যে 30শে নভেম্বরের মধ্যে আমাদের সকল কাজ শেষ হবে। তো আজ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি। তা আমরা আজকে থেকে সকাল 9টা থেকে আমরা এখন আমরণ অনশনে বসছি। আমি আমার বাচ্চা নিয়ে আসছি। এখন আর আমাদের কোনো কথা নেই, আমরা হচ্ছে এখন বাচ্চার তাগিদে আসছি। দুমুঠো খাবার জন্য আমরা আসছি। আমাদের বেতন দেন এবং আমাদের বাঁচার অধিকার দেন। আমরা কি রাষ্ট্রের নাগরিক? আমরা জনগণকে সেবা দেই, এবার সেবার বিনিময়ে কি আমরা না খেয়ে থাকবো? আমাদের বাঁচার অধিকার নাই? একটাই কথা, আমাদের বাঁচার অধিকার দেন, আমরা বাঁচতে চাই। আশ্বাস তো 30শে নভেম্বর পর্যন্ত তারা সময় নিয়েছিল মন্ত্রণালয় থেকে, 30শে নভেম্বরের মধ্যে আমাদের সকল কাজ শেষ করে দিবে বা আমরা বেতন পাবো। এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। হ্যাঁ, 30 নভেম্বর শেষ, আজকে তো 2 ডিসেম্বর। তো আমরা আজকে থেকে অনশনে বসছি। যে পর্যন্ত আমাদের কাজ না হবে আমরা বাড়ি ফিরে যাবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা জানতে চাই যে এর পিছনে দায়ী কারা। ঋণের কারণে, ঋণের বোঝার কারণে আমরা যখন সেবা দিতে যাই তখন সেখানে ঋণদাররা এসে হাজির থাকে। ওইখানে বসে থাকার যে আমাদের এখানে না খেয়ে বসে থাকা অনেক ভালো। আমরা অর্থাভাবে মানে খাবার খাইতে পারতেছি না, আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা পুষ্টিকর খাবার দিতে পারছি না। এখানে আমাদের অনশনে বসে থাকে এর চেয়ে অনেক ভালো। আমরা এটার সঠিক সমাধান অতি দ্রুত চাচ্ছি। আমি এই 17 মাস যাবৎ বেতন পাচ্ছি না, আমি আমার পরিবারে কোনো কন্ট্রিবিউট করতে পারছি না, আমার ভাইয়েরা তাদের সংসার চালাতে পারছে না, আমার বোনেরা তাদের বাচ্চাদের জন্য কোনো কিছু দিতে পারতেছে না। এই একটা অবস্থার মধ্যে আমরা দিনাতিপাত করতেছি। প্রত্যেকটা মানুষের হাহাকার, প্রত্যেকটা মানুষ অসহায়ত্বের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। আমরা আর কত ধৈর্য ধরবো? আমরা আর কত হতাশার আশ্বাস নিয়ে বাড়ি ফিরবো? আমরা এখন আর হতাশার আশ্বাস নিয়ে বাড়ি ফিরতে চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য দাবি, আমাদের বেতন ভাতা দিয়ে দেওয়া হোক, আমাদেরকে অতি দ্রুত ট্রাস্টে স্থায়ীকরণ করা হোক। আমরা দীর্ঘ 17 মাস যাবৎ বেতনবিহীন। গত মাসে আমরা যখন আন্দোলনে এসেছিলাম আমাকে বলেছিল যে আমাদের 30 নভেম্বরের মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে, আমরা বেতন ভাতা দিয়ে পেয়ে যাব। কিন্তু 30 নভেম্বর শেষ হয়ে এখন হচ্ছে 2রা ডিসেম্বর। আমরা এই এতগুলো মানুষ, 662 জনের পরিবার বেতনবিহীন 17 মাস অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছে। এতে কি রাষ্ট্রের কোনো দায় নাই? এতে কি মন্ত্রণালয়ের কোনো দায় নাই? কারোরই কোনো দায় নাই? আমরা কি না খেয়ে মারা যাব? আমরা এত দিন যাবৎ, 17 মাস যাবৎ আমরা আমাদের বেতনবিহীন অবস্থায় সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আর পারছি না, আমাদের আর সহ্য করার ক্ষমতা নাই। আমরা এখন আমরণ অনশনে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন কার্যক্রম এখানে চলমান রাখবো। দেখেন, আমরা দীর্ঘ 17 মাস পর্যন্ত বেতন বঞ্চিত। এর আগে একাধিকবার এখানে এসেছি, আমাদের কর্তৃপক্ষের সাথে বসেছি, মন্ত্রণালয় সচিব স্যারদের সাথে কথা বলেছি। তারা বারবার যে মিথ্যা আশ্বাস দিয়েছে এর পরিক্রমায় আমরা 3বার এখানে অবস্থান করেছি। সর্বশেষ আমরা 4 নভেম্বর থেকে লাগাতার অবস্থান করছি এখানে 8 দিন পর্যন্ত, দিনরাত এখানেই ছিলাম। এই ফ্লোরেই এই শীতের রাতে মশার কামড় এখানেই অবস্থান করছি। তারপর তারা আমাদেরকে আশ্বাস দিল, সচিব স্যার নিজে বলল যে আমাদের 30শে নভেম্বরের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করে দিবে এবং এর আগেই শেষ হয়ে যাবে, এর পরে একদিন যাবে না। তাদের কথা অনুযায়ী আমাদের কর্তৃপক্ষ একই কথা বলে আমাদেরকে আশ্বাস দিয়ে বাড়িতে ফিরিয়ে দিল। আমরা সেই তাদের প্রতি সম্মান রেখে আমরা স্থগিত করে বাড়িতে চলে গেছি। কিন্তু আজকে 30শে নভেম্বর পার হয়ে আজকে 2রা ডিসেম্বর, কিন্তু এখন পর্যন্ত কোন অদৃশ্য শক্তির বলে, কোন তালবাহানায় আমাদের এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। না বেতনের সমাধান করেছে, না আমাদেরকে ট্রাস্টে ন্যস্তকরণ করে আমাদেরকে কোনো চিঠি দিয়েছে। মানে তারাই তাদের কমিটমেন্ট এখন পর্যন্ত রাখতে পারেনি। তাই যার কারণে আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। তাই আমরা হচ্ছে এখানে আজকে থেকে এই লাগাতার আমরণ অনশন কর্মসূচি সকাল 9টা থেকে শুরু করেছি। ইনশাল্লাহ যতক্ষণ না পর্যন্ত এবার আর মিথ্যা আশ্বাসের কোনো সুযোগ নয়, যতক্ষণ না পর্যন্ত আমরা এর সুরাহা পাইতেছি, আমরা এই অনশন ভাঙবো না, আমরা এখান থেকে উঠতেছি না।